বিকালের নাস্তার জন্য এই খাজাটা বানিয়ে রাখুন। চায়ের সাথে কি খাবেন আর কোনো টেনশনই থাকবে না। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি খাজা। প্রথমে 1 কেজি ময়দা নিয়ে নিব, অল্প একটু তেল দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। ডো তৈরি করে 5 মিনিট রেস্টে রেখে দিয়ে আবারও ভালো করে মথে নিব একটু। এভাবে বানিয়ে আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ কয়েকদিন খেতে পারবেন। ভালো করে মথা হয়ে গেলে এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে নিচ্ছি। আমার সবগুলা লেচি কাটা হয়ে গেছে। এখন একটা একটা লেচি থেকে আমি রুটি তৈরি করে নিব। রুটিতে প্রথমে ভালো করে তেল ব্রাশ করে দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি রুটির গায়ের উপর। ভালো করে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেলে এবার এভাবেই গোল করে রুটিটাকে বুটে নিব। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝেই যাচ্ছেন আমি কিভাবে করতেছি কাজটা। রুটিটাকে জোড়া লাগানোর জন্য আমি হালকা একটু পানি দিয়ে তারপর রুটিটাকে গোল করে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে নিব। সবগুলাকে একই সাইজের করে কাটার চেষ্টা করবেন, তাহলে খাজাগুলাও একই সাইজের হবে। এভাবে করে আমি সবগুলা রুটিকেই কেটে নিব। দেখুন কেটে এভাবে একটা আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে বেলে নিচ্ছি। বেলুনের সাহায্যে আপনারা এভাবে লম্বাটে করে একটু বেলে নেবেন। বেশি চেপে চেপে বেলতে হবে না, হালকা একটু হাত দিয়ে প্রেস করলে এটা লম্বা হয়ে যাবে। সবগুলো একসাথে করব না, কয়েকটা করে তেলে ভেজে নিব। এখন দেখুন আমি তেলের মধ্যে এগুলাকে দিয়ে দিয়েছি। দুটো দুটো করে ভেজে নিব। একটু করে ভাজা হলেই এই দুটো কাঠির সাহায্যে এভাবে একটু ফাঁক করে দিব। এভাবে করে দিলে আপনার ভিতরেও মচমচে হয়ে যাবে, উপরেও মচমচে হয়ে যাবে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লালচে করে ভেজে নিব। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে। পরিবারের অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। একটু লালচে ভাজা হয়ে গেলে আমরা তুলে নিচ্ছি। এভাবে সবগুলোকে বানিয়ে নিব। এবার এগুলার জন্য একটা চিনির পাউডার তৈরি করে নিব। 1 কাপ চিনিকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিলে চিনির পাউডার রেডি হয়ে যাবে। এবার চিনির পাউডারকে খাজার মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নেবেন। তাহলে রেডি হয়ে যাবে আমাদের বিকালের নাস্তা খাজা। ধন্যবাদ।